নমস্কার বন্ধুরা, আজ এমন এক পবিত্র দিনের কথা বলবো যেদিন সূর্যদেব নিজেই আমাদের ঘরে নতুন আশীর্বাদ নিয়ে প্রবেশ করেন। এই দিনটির নাম মকর সংক্রান্তি। আপনি যদি জীবনে বারবার কষ্টে পড়েন, পরিশ্রম করেও ফল না পান, তাহলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই দিন সূর্যদেব দক্ষিণায়ন ছেড়ে উত্তরায়ণ যাত্রা শুরু করেন, অর্থাৎ অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা। পুরাণে বলা হয়, আজ যে মানুষ দান করে, অর্থাৎ মকর সংক্রান্তির দিন যে মানুষ দান করে, তার 7 জন্মের দরিদ্র দূর হয়। ভোরে ঘুম থেকে উঠে স্নান করবেন। গঙ্গা জল হলে শ্রেষ্ঠ, না হলে পরিষ্কার জলেই স্নান করবেন। স্নানের সময় মনে মনে বলবেন, হে সূর্যদেব, আমার জীবনের অন্ধকার দূর করুন। জয় শ্রীকৃষ্ণ। তারপর একটি তামার পাত্রে জল, লাল ফুল ও সামান্য চাল ও একটু গুড় দিয়ে সূর্যের দিকে মুখ করে অর্ঘ্য দিন। এই সময় বলুন, ওং ঘৃণী সূর্যায় নমঃ। বিশ্বাস করুন, এই একটি কাজ যদি সারা বছরে করতে পারেন আপনি এই দিনটাতে, তাহলে অশুভ শক্তি দূর হয়ে যায়। মকর সংক্রান্তির দিন তিল আর গুড় দান করলে পূর্বজন্মের পাপ নষ্ট হয়। একটু চাল, একটু তিল ও একটু গুড় আর একটি কাপড় দান করুন কাউকে না কাউকে, অবশ্যই, তবে সম্ভব হলে। তাহলে আপনার জীবনে সব অশান্তি দূর হয়ে যাবে। মকর সংক্রান্তির দিন তিলের লাড্ডু, পিঠে, নাড়ু এইসব খাওয়া খুবই শুভ। তিল মানে দুঃখ গলে যাওয়া, আর গুড় মানে জীবনের মিষ্টতা ফিরে আসা। তবে মকর সংক্রান্তির দিন ভুলেও এই কাজগুলি করবেন না। সেগুলি হলো, ঝগড়া করবেন না কারোর সাথে, কাউকে অপমান করবেন না, চুল কাটা, নখ কাটা এইসব তো একেবারেই করবেন না, এবং আমিষ আহার করবেন না। সেদিন নিরামিষ আহার করবেন, অর্থাৎ মাংস, মাছ, মাংস এইসব আহার করবেন না। মদ্যপান করবেন না, কারণ মকর সংক্রান্তির দিনের এই একটি খারাপ কাজ গোটা বছরকে নষ্ট করে দিতে পারে। মকর সংক্রান্তির দিন সন্ধ্যার সময় ঘিয়ের একটি প্রদীপ জ্বালিয়ে দিন এবং মনে মনে বলুন, হে ভগবান, আমার সংসারে আলো ফিরিয়ে দিন। মকর সংক্রান্তি শুধু উৎসব নয়, এটা জীবনের নতুন সূচনা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। জয় সূর্যদেব, জয় ভগবান, জয় শ্রীকৃষ্ণ। আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। ধন্যবাদ।